আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নিষিদ্ধ আওয়ামী লীগের হুমকি ধমকি নাশকতার ঘটনা ঘিরে সতর্কতা, আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে দলগুলো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। দেশের মানুষ সচেতন, নির্বাচনী আমেজে জনগণ। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ভোট বাধাগ্রস্ত করার সুযোগ নেই বললেন আমির খসরু। বৈঠকে বসেছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দল। কর্ণফুলী পেপার মিলের কাগজে ছাপা হবে সংসদ নির্বাচনের ব্যালট। ৯১৪ টন রঙিন কাগজ নেবে কমিশন, চলছে পুরোদমে উৎপাদন। রাজধানীর সূত্রাপুরে মামুন হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। ২ শুটার সহ ৫ জনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ। মার্জারের আওতায় থাকা ৫ ব্যাংকের জন্য আমানত বীমা ট্রাস্টের তহবিল ব্যবহারের উদ্যোগ, আইন সংশোধন করবে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল। এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় সকাল থেকেই বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একইভাবে ভোর থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারোর মধ্যে সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সেখানে তিনি আরও বলেন, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশে নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। খসরু বলেন, দেশের মানুষ সচেতন, নির্বাচনী আমেজে জনগণ। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উৎকণ্ঠা নেই। তারা বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, যেখানে তাদের অনেক সম্পৃক্ততাও রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে, এইগুলো সরকারের দায়িত্ব, সরকার পালন করবে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। তার মাধ্যমেই আমরা নির্বাচনের দিকে যাব। আর এইগুলো নির্বাচনের আগে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। রাজধানীতে নভেম্বরে ভোট সহ 5 দফা দাবি নিয়ে বৈঠকে বসেছে জামায়াত সহ 8 দলের নেতারা। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যাব তার কাছে। ফয়সাল, বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। এখনো পর্যন্ত আসলে নেতারা কোন কোন বিষয়ে কথা বলছেন? শাফিন, আপনি জানেন যে গতকালে জামায়াত ইসলামী সহ 8টি দলের যে জোট সমমনা যে দলের মহাসমাবেশ হয়েছে, সেখান থেকেই জামায়াতের আমির নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন এবং সেই সাথে তিনি বলেছিলেন যে আজকের মধ্যে তিনি গতকালকে ঘোষণা দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার সাথে 8 দলের নেতৃবৃন্দ দেখা করবেন এবং তাদের যে 5 দফা দাবি রয়েছে, গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি, সেই সব বিষয়গুলো যদি তারা সুস্পষ্ট কোনো বার্তা না পান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তাহলে তারা হয়তো আরও দীর্ঘমেয়াদে বা আরও বড় পরিসরে তাদের যে আন্দোলন সেটি তারা শুরু করবেন। সেই জায়গা থেকে মূলত আজকে তাদের পরবর্তী করণীয় কী হতে পারে সেই বিষয়ে নিয়ে মূলত জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতারা আজকে জামায়াতের যে মগবাজারস্থ যে প্রধান কার্যালয়টি রয়েছে সেখানে তারা তাদের পরবর্তী করণীয় ঠিক করার জন্য তারা মূলত আজকে বৈঠকে বসেছেন, যেটি বেলা 11টার দিকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলেছে। সেখানে
সেখানে তারা মূলত তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে, তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তারা কি কি কর্মসূচির দিকে যেতে পারেন। যদিও বিষয়টি আগে থেকেই জামায়াত ইসলাম সহ অন্যান্য দলের নেতারা বলে আসছেন যে তারা তো বর্তমান সময়ে তারা কেবল ঢাকা কেন্দ্রিক কিছু প্রোগ্রাম করেছিলেন বড় বড়, এখন তারা তাদের দাবি যদি আদায় না হয় সেটি তারা পুরো দেশব্যাপী ছড়িয়ে দিতে চান এবং দেশের মানুষদের সাথে নিয়ে তারা তাদের দাবি আদায়ে তারা আন্দোলনকে আরও বেগবান করতে চান। তো সেই সব বিষয় নিয়ে মূলত আজকে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং আছে, যেটি কিছুক্ষণ পরেই তারা আট দলের নেতারা তারা প্রেস কনফারেন্সে তাদের পরবর্তী মিটিংয়ে তাদের পরবর্তী কি সিদ্ধান্ত হতে পারে, কি কর্মসূচি নিয়েছেন সে বিষয়ে হয়তো তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলো উৎপাদন কার্যক্রম চলছে। 2013 সালে মতিঝিলে সমাবেশে হেফাজতের ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ আমরা এই খবরে ফিরবো দর্শক। তার আগে যেটি বলছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপা হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের কাগজে। এখান থেকে 11 কোটি টাকায় 914 টন রঙিন কাগজ নিচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে 178 টন সরবরাহ করা হয়েছে, বাকিগুলো উৎপাদন কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকলেও বসে নেই নির্বাচন কমিশন। শুরু করেছে ব্যালট পেপার ছাপানোর পূর্ব প্রস্তুতি। এজন্য 914 টন কাগজ নিচ্ছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল থেকে। এরই মধ্যে 178 টন কাগজ সরবরাহ করাও শেষ, বাকি 736 টন দেয়া হবে জানুয়ারির মধ্যে। সাদা কাগজ বানাতে হলে আমাদের বিদেশ থেকে পাল্প আমদানি করতে হয়, এটা একটা লং প্রসিডিওর। তো এবার আমি আপনার এই টেন্ডার আহ্বান করে বিদেশ থেকে মাল আসতে প্রায় 6 মাসের মতো লেগে যায় এবং অনেক সময় টেন্ডারও পাওয়া যায় না। তো সেই কারণে আমরা সাদা কাগজের অর্ডারটুকু নির্বাচন কমিশনের সাদা কাগজের অর্ডারটুকু নিতে পারি না। 2025-26 অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা 3500 টন। এর মধ্যে 914 টন রঙিন ও বাদামি সালফেট কাগজের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন, যার বাজার মূল্য প্রায় 11 কোটি 11 লাখ টাকা। নির্দিষ্ট সময়ে সরবরাহ দিতে চলছে উৎপাদন কার্যক্রম। র মেটেরিয়াল, মেশিন, আমাদের সবকিছুই এই মুহূর্তে ঠিক আছে। আমরা ধাপে ধাপে কাগজগুলো বানানো শুরু করছি। হলুদ, গ্রিন, লাল, সবুজ 4টা কালারের কাগজ তৈরি হয় এখানে। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, হত্যার জন্য মাত্র 2 লাখ টাকায় শুটারদের ভাড়া করে মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। মামুন হত্যার ঘটনায় 5 জনকে আটকের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। এ হত্যায় এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ।